সিলেটের ইতিহাসে সর্বকালের ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনার সাক্ষী হলো আবারও সিলেটবাসী। যে তেলিবাজারে গত 2 বছর আগে এই একই রকম আসলে যে নির্মাণ শ্রমিক বোঝাই যে ট্রাকটি আসলে উল্টে গিয়েছিল, সেখানে 13 জন মৃত্যু হয়েছিল, কিন্তু এবার আমরা জানতে পেরেছি 8 জন মৃত্যু হয়েছে। অর্থাৎ একই জায়গায় আসলে 8 জন মৃত্যু ভাব দিয়েছে, কাঁদাচ্ছে সিলেটবাসীকে। আমরা যে বলতে থাকি এই যে 8 জন মারা গেছেন, সেখানে আসলে স্পট ডেড হয়েছেন 4 জন, আর উসমানী মেডিকেলে আনার পর 3 জনের মৃত্যু হয়, আর একজনকে বেসরকারি মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে তিনি কিছুক্ষণ আইসিইউতে ছিলেন, পরবর্তীতে তারও আসলে মৃত্যু হয়। আমরা তোকে জানতে পেরেছি এই 8 জনের মধ্যে 4 জনের বাড়ি সুনামগঞ্জের দিরাইতে এবং 2 জনের বাড়ি কোম্পানিগঞ্জে, এবং বাকি যে 2 জনের বাড়ি আসলে আমরা এখন শনাক্ত করতে পারিনি, তাদের মধ্যে বিশম্বরপুর, অর্থাৎ বাকি যে আরও 2 জন রয়েছে তার বাড়ি বিশম্বরপুর। আমরা একটু জানার চেষ্টা করবো, আসলে আপনি একটু বলবেন আসলে কীভাবে দুর্ঘটনা করবো আপনি আসলে আপনার প্রতিদিন দিন যেভাবে ওরা মানে রোডসের কাজ করতে যায়, তারা এই ঠিক তেদ্রুপ আজকেও সেই প্রতিদিনের মতো তারা মানে কাজের জন্য সকালে পিক আপে উঠে তারা রওনা করছিল। তখন তেলিবাজারের এইখানে যাওয়ার পরে 2টা ট্রাকের সংঘর্ষ ঘটে, গড়ার সাথে সাথেই একসাথে স্পট ডেড 4 জন হয়ে যায়, আর বাকিগুলা উসমানীতে আসার পর ধারাবাহিকভাবে মারা যায়। তো এর মধ্যে বিশম্বরপুর উপজেলার 2 জন, মুক্তিগোলা গ্রামের আমির উদ্দিন এবং আমির আলী, এই পরিবারের 2 জনেই উপার্জনকারী সন্তান ছিল, এই 2 জনেই মারা গেছে। এই পরিবারটা এখন নিঃস্ব হয়ে গেছে। বাবাও অসুস্থ, মাও কিছুদিন আগে উসমানীতে ফাও ভাঙ্গার পরে মানে রড লাগাইয়া এই চিকিৎসা শেষে বাড়িতে গেছে। এখন এই মৃত্যুর সংবাদ শুনে বাবা এবং মা 2 জনই অজ্ঞান হয়ে গেছে। বর্তমানে বিশম্বরপুর সদর হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছে এবং বাড়িতে লাশ গ্রহণ করার মতো আর কোনো লোক নাই, এবং তার চাচাতো ভাই আসতেছে লাশ গ্রহণ করার জন্য, এবং এই পরিবারটা একদম নিঃস্ব এবং অসহায় হয়ে গেছে। আমি মিডিয়ার মাধ্যমে এটাই বলতে চাই প্রশাসনের, বিশম্বরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তাকে এই লাশটা দাপন খাপন করার জন্য এবং পরিবারকে সামান্য কিছু সরকারিভাবে অনুদান দেওয়ার জন্য, এটাই আমি মিডিয়ার মাধ্যমে। আচ্ছা, বাকি 12 জন ছিলেন মূর্ত? হ্যাঁ, 12 জনের মধ্যে এই দিরাই আছে 1 জন না 2 জন, আর বাকি কোম্পানিগঞ্জের, আর বাকিগুলো আমি বলতে পারবো না। জি, এই পর্যন্ত আমরা যে কোনোটাই বলতে চাই, অর্থাৎ যে ট্রাকটি আসলে দুর্ঘটনায় কবলিত পড়ে, আসলে আমরা বলে থাকি সকাল 7টার সময় দক্ষিণ সুরমার তেলিবাজার নামক স্থানে খাগড়াছড়ি থেকে একটা কাঁঠাল বোঝাই ট্রাক এসেছিল। সেই ট্রাকের সাথে সিলেট থেকে একটা, অর্থাৎ আপনারা জানেন নির্মাণ কাজে নিয়োজিত যে বোঝাইটি ট্রাকটি ছিল, সেখানে সেটা আসলে তেলিবাজারে গেলে মুখোমুখি সংঘর্ষ হয়। সেই মুখোমুখি সংঘর্ষ হওয়ার কারণে আপনারা জানেন নির্মাণ কাজে যে ব্যবহৃত যে ডালাই মেশিনটা, সেটা আসলে খুবই ভারী থাকে, সেই মেশিনটা আসলে উল্টে পড়ে যায় এবং তাদের উপরে পড়ার কারণে তারা আসলে মৃত্যুবরণ করেন। তা না হলে এত বড় মৃত্যুর ঘটনা ঘটনা না। সেই একই ঘটনা ঘটেছিল 2 বছর আগে, আমরা যেটা বলেছিলাম 13 জন মানুষ মৃত্যুবরণ করেছিল। কেন আসলে এই দুর্ঘটনা বারবার হয়? এই দুর্ঘটনা ঘটার পর প্রশাসন আসলে নড়ে চড়ে বসে, তারা দাবি করে যে এই ধরনের ভেহিকল আসলে রাস্তায় চলাচলে একটা বিধিনিষেধ আরোপ করবে, কিন্তু সেটা আসলে দিন শেষে হয় না। অর্থাৎ ইতিমধ্যে পোস্টমর্টমের কাজ প্রায় শেষ হতে চলেছে। আসলে যাদের আত্মীয় স্বজন আছে, দিরাই থেকে অনেকেই এসেছেন, সুনামগঞ্জ থেকে, এবং বাকিরা কোম্পানিগঞ্জ থেকে এসেছেন। বাকিদের আসলে যারা আত্মীয় স্বজন নাই, আমরা 2 জনকে জানতে পেরেছি, তাদের আসলে আত্মীয় স্বজন একদমই নাই, তারা আসলে নিরুপায় হয়ে পড়েছেন। আসলে সবার কাছে অনুরোধ যাতে করে এই রুটটাকে যাতে করে একটু সেফলি চলাফেরা করে, প্রশাসনে যাতে করে একটু নজর দেয় দিক থেকে। আমরা একটু দেখাই, এখানে বিশেষ একটি অ্যাম্বুলেন্স এসেছে, এই অ্যাম্বুলেন্সে করে তাদেরকে আসলে নিয়ে যাওয়া হবে তাদের সব বাড়িতে। এত বেশি মানুষের মৃত্যু আসলে সিলেটবাসীকে বারবার কাঁদাচ্ছে। আমরা আসলে এ ধরনের মৃত্যু চাই না, সিলেটবাসী আসলে বারবার এ ধরনের মৃত্যুর সাক্ষী হয়। যেটা বলতেছিলাম, যারা আসলে নির্মাণ কাজ করেন তারা তো আপনারা জানেন হতদরিদ্র মানুষ, নিরীহ মানুষ। সেই নিরীহ মানুষ আসলে কাজের তাগিদে বের হয়েছিলেন সকালে, যখন আসলে আমরা ঘুমিয়েছিলাম সবাই, সেই সময়ে আসলে দুর্ঘটনা ঘটে 7টার সময়। এখানে অনেক আত্মীয়স্বজনরা এসেছেন, তারা আসলে কথা বলতে বা কথা বলার মতো অবস্থা এই মুহূর্তে নেই। তারা আসলে যেটাকে বলতেছিলেন হতদরিদ্র মানুষ কাজের তাগিদেই মূলত বের হয়েছিলেন, কিন্তু এ ধরনের দুর্ঘটনা ঘটবে তারা কখনো কল্পনা করতে পারেনি। পরিবারের সদস্যদেরকে হারিয়ে একদম নিরুপায় বাকরুদ্ধ হয়ে গেছেন। সিলেট উসমানী মেডিকেলের মর্গে এখন অবস্থান করছেন সেই নিথর দেহগুলো। আমরা যেগুলো বলতেছিলাম, বাকি 4 জনকে আসলে বিভিন্ন হাসপাতালে আসলে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে 2 জন আছেন সিলেট উসমানীতে, বাকি 2 জন শুনতে পেরেছি দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য হাসপাতালে আছেন। তো সব মিলিয়ে এই ছিল সর্বশেষ অবস্থা সিলেটের যে দুর্ঘটনা
খবর। আমি সেদিন আমার এখান থেকে যুক্ত ছিলাম। প্রাইম সিলেটের মাধ্যমে আমি জানাতে চেষ্টা করেছিলাম মূলত সিলেটের ইতিহাসে সর্বকালের সবচেয়ে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনার মধ্যে অন্যতম হচ্ছে এটি, আর এটি আজ সকাল 7টার সময় তেলিবাজার নামক স্থানে সংঘটিত হয় একটি ট্রাক এবং সেই সাথে আরেকটি আসলে ডালাই বোঝাই যে শ্রমিক বোঝাই যে গাড়ি ছিল, তার মধ্যে ইতিমধ্যেই আসলে 8 জনের মৃত্যু হয়েছে, বাকি 4 জনের অবস্থাও আশঙ্কাজনক। দেখা যাক বাকিটুকু কী হয়। আমরা আর একটু পরেই আবার লাইভে যুক্ত হবো। ধন্যবাদ সবাইকে প্রাইম সিলেটের সাথে থাকার জন্য।